প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমি জানি আপনারা সবাই উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছেন এবং সবার অনেকের মনে এই প্রশ্ন যে এই নির্বাচনটি 12 তারিখের নির্বাচনটি কি আদৌ হতে যাচ্ছে। খুব স্বাভাবিক, গতকাল ইনকিলাব মঞ্চের ঘটনা সবকিছু মিলিয়ে এই নির্বাচনটি আদৌ হবে কিনা এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে। তবে এই মুহূর্তে আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমি কেন যেন মনে হচ্ছে নির্বাচনটি হয়ে যাবে। কারণ তথ্য বলছে যে নির্বাচনটি হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ এই নির্বাচনটি চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডক্টর ইউনূস উভয়ের স্বার্থ রক্ষার জন্য এই নির্বাচনটি হতে যাচ্ছে এবং তাদের স্বার্থ রক্ষার জন্য জামাত এবং এনসিপি জোটকে এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে নিয়ে আসা হবে, যেটি জনগণের ভোটের প্রতিফলনের মাধ্যমে হবে না, সেটি মূলত ডক্টর ইউনূস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিক হতে যাচ্ছে। আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস সরকার, এই অগণতান্ত্রিক সরকারটি নির্বাচনের আগে, যেটা সাধারণত করা হয় না, যেটা সাধারণত নির্বাচনকালীন সরকার কখনো এই কাজগুলো করে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেক দেশবিরোধী চুক্তি করছে, সেই চুক্তিগুলোকে বাস্তবায়ন করার জন্য তাদেরকে জামাত এনসিপি জোট ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। কারণ এই জোটের জনসমর্থন নেই, কিন্তু তাদের একটা মাসল ফোর্স আছে, সেটিকে কাজে লাগিয়ে তারা হয়তো কিছুদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে। তো যে কারণে নির্বাচনের ফলাফল আমরা মোটামুটি জেনে গেছি, সেটি হচ্ছে হা জয়যুক্ত করা হবে এবং হাকে জয়যুক্ত করা হবে, কারণ হা জয়যুক্ত না হলে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকতে পারবেন না। আর নির্বাচনে বিএনপিকে জিততে দেওয়া হবে না, কারণ বিএনপির যেহেতু একটা জনসমর্থন আছে এবং বিএনপির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রিজার্ভেশন আছে। যদিও আমাদের কাছে তথ্য আসছে যে পার্শ্ববর্তী দেশের বিএনপির প্রতি একটা হয়তো সহানুভূতি ওই মুহূর্তে কাজ করছে, তো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু চাচ্ছে যে বিএনপি ক্ষমতায় না আসুক, যেহেতু তারা চাচ্ছে জামাত এবং এনসিপি জোট আসলেই তাদের স্বার্থ সংরক্ষিত হবে, সেহেতু নির্বাচনটি হবে এবং নির্বাচনে জনগণের ভোট, যে সমস্ত জনগণ ভোট দিতে যাবেন তাদেরও আশা আকাঙ্ক্ষার, অর্থাৎ তাদের ভোটের প্রতিফলন নির্বাচনের ফলাফলে আমরা দেখব না। এটি আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্যগুলো বলছে। তবে আমরা দেখতে চাই যে বিএনপি কি করে, সেটা আমরা 12 তারিখে দেখব। কারণ দুটোর মধ্যে যদি তারা তাদের ভোট কেন্দ্রগুলোকে পাহারা না দিতে পারে, রক্ষা না করতে পারে, তাহলে কিন্তু ফলাফল যেটা আমরা বলছি, যেটা প্রেডিক্ট করছি এবং যে তথ্য আমরা পাচ্ছি সেই অনুযায়ী হতে